হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা খুবই পরিচিত একটা রেসিপি, বাট আমি যে স্টাইলে করি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আজকের রেসিপি হলো চিকেন কষা, যা রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতেই কিন্তু খুব ভালো লাগে। তাই সবাই পুরো ভিডিওটা দেখো। আর অনেকেই আছো যারা ভিডিও দেখছো বাট কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না, তো তাদেরকে বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ এই কন্টেন্টগুলো আমি যে বানাচ্ছি, চেষ্টা করছি, তো এটা শুধুমাত্র তোমাদের ভালো লাগানোর জন্য। তাই সেখানে যদি তোমরা আমাকে ইন্সপাইরেশন দাও তাহলে আমি আরও অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার ট্রাই করব। তো প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, সব পরিচিতর মধ্যেই কিন্তু এটাকে শেয়ার করে দাও। আর কিছু বলবো না, এবার সরাসরি রেসিপিতে যাওয়া যাক। আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা বোলে আমি 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। একটা পেস্ট বানানোর জন্য প্লেটের মধ্যে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি, তার সাথে 10 থেকে 12 কোয়া রসুন নিয়ে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো আদা নিয়ে নিয়েছি টুকরো করে। এবার মিক্সিতে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর আমি 2টো মাঝারি সাইজের টমেটোকে টুকরো করে নিয়ে সেটারও মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার চিকেনের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা, আর টমেটোর পেস্ট যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ওয়ান টেবিল স্পুন পরিমাণ মতো লবণ আর 1 টেবিল স্পুন পরিমাণ মতো হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন পরিমাণ মতো জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন কষা একটু ঝালঝাল হলেই ভালো লাগে, তাই 1 টেবিল স্পুন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, আর 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো গরম মশলাও অ্যাড করে দিলাম। একটা পাতিলেবুর রস করে রেখেছিলাম, তো সেই রসটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। 4 টেবিল স্পুন পরিমাণ মতো ফ্যাটানো টক দই এর মধ্যে অ্যাড করে দিলাম। 2 টেবিল স্পুন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে নিলাম। এভাবে হাফ অ্যান আওয়ার আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিলাম। হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, আর তাতে 4 টেবিল স্পুন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো ছোট এলাচ আমি ফোড়ন দিয়ে দিলাম। এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়ন থেকে স্মেল বেরোনোর সাথে সাথে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজকে আমি দিয়ে দিলাম কড়াইতে। হাফ টিস্পুন লবণ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করতে করতে এর মধ্যে আবার অল্প একটু গুঁড়ো চিনি অ্যাড করে দিলাম। আর আমি চিনি মিক্সিতে গুঁড়ো করে রাখি, এর আগেও আমি বলেছি, রান্না ইউজের জন্য, তাতে চিনিটা অনেক তাড়াতাড়ি রান্নার মধ্যে মিশে যায়।
পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিলাম। যখন পেঁয়াজের কালারটা ব্রাউন এলো তার মানে পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। তো তখন আমি এর মধ্যে 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট আর 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য অ্যাড করে দিলাম। এতে কালারটা অনেক ভালো হয়। তারপর ভালো করে নাড়াচাড়া করে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুন পেস্টটাকে ভালো করে মিশিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এরপর ম্যারিনেট করা চিকেনকে আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে একটু লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে চিকেনকে ভালো করে মিশিয়ে দিতে হবে আর তার সাথে সাথে চিকেনটাকে ভালো করে ফ্রাইও করতে হবে। এভাবেই ফ্রাই করতে করতে যখন চিকেন থেকে তেল বেরিয়ে আসবে তখন চিকেনটা ফ্রাই হয়েছে বোঝা যাবে আর চিকেনের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। আর আমি এখানে একদমই জল ইউজ করিনি, তোমরা চাইলে করতে পারো, বাট এখানে জলের কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু এটা একদম কষা চিকেন। তো এভাবেই আমি কনস্ট্যান্টলি লো ফ্লেমে এটাকে ভালো করে ফ্রাই করেছি, মশলাটাকে ভালো করে চিকেনের সাথে মিক্স করিয়েছি, দেন আমি কড়াইটা ঢেকে দিয়েছি। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনা তুলে নিলাম আর দেখো চিকেনের কালারটা কি সুন্দর এসছে আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। অ্যাকচুয়ালি একটু লো ফ্লেমে চিকেনকে ফ্রাই করতে করতেই চিকেন প্রায় সেদ্ধ হয়েই গেছে আর তারপর একটু ঢেকে দিলে ব্যাস ভালো করেই সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো যেমন কালারটা খুব সুন্দর এসছে আর ফ্লেভারটাও খুব ভালো আসছে, মানে কষা চিকেন অ্যাকচুয়ালি যেরকম হয় আর কি সেরকমই। এবার একটু কাসুরি মেথি চিকেন কষার মধ্যে ছড়িয়ে দিলাম। আর তোমাদের যদি কাসুরি মেথি না থাকে তো তাহলে কোনো প্রবলেম নেই, যদি তোমরা কাসুরি মেথি ইউজ করতে চাও তো তাহলে যে কোনো ফ্রাই প্যান বলো বা যে কোনো শুকনো খোলা পাত্রের মধ্যে সেটাকে গ্যাসে বসিয়ে জাস্ট লো ফ্লেমে ওটাকে 4-5টা মেথি দিয়ে হালকা নাড়াচাড়া করে, কোনো তেল না দিয়ে জাস্ট নর্মাল হালকা নাড়াচাড়া করে সেটাকে হাতে নিয়ে জাস্ট গুঁড়ো করে তোমরা ওপর থেকে ছড়িয়ে দিলেও কিন্তু সেই ফ্লেভারটাই চলে আসবে। মানে আমিও এটা অনেক সময় কাসুরি মেথি বাড়িতে না থাকলে এই প্রসেসেই আমি ইউজ করে থাকি এটা, তো তোমরা সেটা করতে পারো। এবার একটু হালকা নাড়াচাড়া করে কাসুরি মেথিকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিলাম আর এবার চিকেন কষা কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। তোমরা এইভাবে একবার করে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।